হ্যালো এভরিওয়ান, আমি আজ ক্লাস 6-এর কোষে দেখি 1.2 এর অঙ্কগুলো করব। দেখো 1 নম্বরটা কী বলেছে, মনে মনে করি। এ নম্বরে শূন্য ছাড়া 5-এর ছটি গুণিতক। আমরা সবাই জানি এটা কী হবে। শূন্য ছাড়া 5-এর ছটি গুণিতক তাহলে কী কী হবে? 6, 12, 18, 24, 30, 36 এগুলো হচ্ছে গুণিতক। হয়ে গেল আমার এ নম্বর। বি নম্বরটা কী দিয়েছে? বি নম্বর কী বলেছে? 7-এর 3টি গুণিতক খুঁজি যারা 50-এর চেয়ে বড়। 7-এর 3টা গুণিতক আমাকে খুঁজতে হবে, ঠিক আছে? সাতের 3টি গুণিতক আমি কী নিতে পারি বলো তো? 7 8 56, 7 9 63, 7 10 70 এগুলো হচ্ছে আমার 7-এর গুণিতক, যেগুলো হচ্ছে 50-এর থেকে বড়। এটা আমাদের হয়ে গেল। সি নাম্বার কী বলেছে? দুটি 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4-এর গুণিতক। 2 অঙ্কের দুটো সংখ্যা, 2 অঙ্ক মানে কি? ধরো এখানে 100, এটা হচ্ছে 2 অঙ্ক, মানে একক দশক, এরকম দুটো অঙ্ক থাকবে আমাদের, ঠিক আছে? ধরুন আমি এখানে 2 অঙ্কের সংখ্যা নেব যারা হচ্ছে 4-এর গুণিতক, যেমন হচ্ছে 12, 2 অঙ্কের সংখ্যা, এটা 4-এর গুণিতক। যেমন 16, এটাও 2 অঙ্কের সংখ্যা, এটাও হচ্ছে 4-এর গুণিতক। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি 4-এর গুণিতক। হয়ে গেল। ডি নাম্বারে কি বলেছে? 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন 3টি সংখ্যা লিখি। মানে কি, আমার এমন 3টা সংখ্যা লিখতে হবে যেই সংখ্যাগুলোর গুণনীয়ক হচ্ছে আমাদের 4। তাহলে এরকম আমি 3টা সংখ্যা যদি লিখি, 20, 24, 28, এর গুণনীয়কটা তাহলে কত হবে? 4। এরকম 3টে সংখ্যা যাদের গুণনীয়ক হচ্ছে 4। কারণ দেখো 4 দিয়ে প্রত্যেকটাই ভাগ যাচ্ছে, তাহলে এদের গুণনীয়ক 4 হচ্ছে। এবার ই নাম্বার কি বলেছে? এখানে নাম্বারিং ভুল আছে, F নাম্বার দেওয়া আছে। দেখো এখানে এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু 12 এবং যাদের যোগফল 10। এমন দুটো সংখ্যা আমাদের খুঁজতে হবে, ঠিক আছে? তাহলে কি হবে? এমন দুটো সংখ্যা যাদের লসাগু হচ্ছে 12, দেখো যাদের যোগফল হবে আবার কত? 10। তাহলে আমি যদি 6 আর 4 নিই, দেখো 6 আর 4-এর লসাগু কত হচ্ছে? 2 3 6, 2 2 4। তাহলে লসাগুটা কত হচ্ছে? 2 গুণ 3 গুণ 2। লসাগু হচ্ছে আমার 12, লসাগু আমি 12 পেয়ে যাচ্ছি। আর এদের যোগফলটা কত হবে? 6 যোগ 4 হচ্ছে 10। সেই সংখ্যা দুটো কী হবে? সংখ্যা দুটি হলো 6, 4 হয়ে গেল আমাদের অঙ্ক। এটা ই নাম্বার। এবার আমি 2-এর অঙ্কগুলো করবো। 2-এর এ নাম্বার কী বলে? 14 এর মৌলিক উৎপাদক কী কী? একদম সহজ। এর মৌলিক উৎপাদক কী কী হবে বলো তো? দেখো এখানে 14কে 2 সাথে 14, 2 আর 7 হবে, কারণ 2ও মৌলিক আর 7ও মৌলিক। হয়ে গেল আমাদের 2-এর এ নাম্বার। এর বি নাম্বার কী বলেছে? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি?
অবশ্যই আমরা জানি সবথেকে ছোটো মৌলিক সংখ্যা কী বলো তো, এক কিন্তু মৌলিক এবং যৌগিক নয়। তাই সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা তাহলে কত হবে আমাদের? সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা হবে তাহলে 2। সি নাম্বার অঙ্কটা আমরা করে নেব। সি নাম্বার কী বলেছে? কোন সংখ্যা মৌলিক নয় আবার যৌগিক নয়? এখনই আমি বললাম যে এক মৌলিকও নয় আবার যৌগিকও নয়। হয়ে গেল আমার 2-এর অঙ্কগুলো। এবার আমি 3-এর অঙ্কগুলো করবো। 3-এরটা কী বলেছে দেখো এখানে, 42 কোন কোন সংখ্যার গুণিতক? মানে 7-এর এখানে 4টে সংখ্যা দেওয়া আছে, কোন কোন সংখ্যার গুণিতক হবে 42? তাই দেখো 7-এর নামটা পড়ে দেখো, 742 হচ্ছে 7-এর গুণিতক হয়। 13 কিন্তু 42 আসবে না। 13 একে 13, 13 2 26, 13 3 39, 13 4 56, 42 আসছে না। 5-এর গুণিতকও কিন্তু 42 নয়, 6-এর গুণিতক হচ্ছে 42, কারণ 6 7 42। তাহলে 42 কোন কোন সংখ্যার গুণিতক হবে? তাহলে 6 আর 7। তাহলে আমি এখানে লিখে দেবো এ নাম্বার 42 হলো 6 ও 7 এর গুণিতক। হয়ে গেল এটা আমাদের। এবার আমি করবো বি নাম্বারটা। বি নাম্বারে কী বলেছে? 11 কোন কোন সংখ্যার গুণনীয়ক? এখানে কোন সংখ্যার গুণনীয়ক, কোনটাকে 11 দিয়ে ভাগ করা যাবে? এখানে প্রত্যেকটাকে তুমি দেখবে ভাগ করে। প্রথমে 101 আছে, 101কে 11 দিয়ে ভাগ করে দেখো কত হচ্ছে। 11 9 99, তুমি এখানে 99 দিয়ে দিলাম। এবার 2 দেখো ভাগ গেল না। এবার 11 দিয়ে কত আছে? 111, 111, 11 10, 11 একে 11 দিলাম 0, 11 10 হচ্ছে 110। এবার দেখো 121 আছে, এটাকে তোমরা সবাই ভাগ করে দেখবে। 11 11 121 হবে। তাহলে দেখো এটা আমার ভাগ করা আছে। তাহলে 11 121 এর গুণনীয়ক। ঠিক আছে, হয়ে গেলে এটা আমরা এরকম 4 নম্বর অঙ্কটা করবো। চার নম্বর অঙ্ক কী বলেছে দেখো, 4 নম্বর বলেছে সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি। তাহলে দেখো 5 আর 7 দেওয়া আছে, এদের গোসাগুটা কত হবে আমার? এদের গোসাগুটা হচ্ছে 1। যে সমস্ত সংখ্যা জোড়ের গোসাগু 1 হবে, এখানে দেখো 12 আর 13। এখানে দেখো 12 কিন্তু যৌগিক সংখ্যা, কারণ 12-র উৎপাদক কী আছে? 1 ছাড়াও অন্য উৎপাদক আছে। 1 2 3 4, এগুলো হচ্ছে 12-র গুণনীয়ক বা উৎপাদক। তো এগুলো কি বলো তো? 6। তো এখানে এগুলো হচ্ছে 12-র উৎপাদক, কিন্তু 13-র উৎপাদক কী হচ্ছে? 1 আর 13। 13-র উৎপাদকে 1 এবং সেই সংখ্যাটা থাকছে, যেন 13 মৌলিক সংখ্যা। কিন্তু 12-র উৎপাদকে কিন্তু অনেকগুলো সংখ্যা থাকছে, 1 এবং সেই সংখ্যাটা ছাড়াও আর অন্যান্য সংখ্যা থাকতে 1 হচ্ছে যৌগিক, 12 হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে দেখো 12 যৌগিক সংখ্যা হওয়া সত্ত্বেও যখন এই দুটো পেয়ার দেওয়া থাকে, তোমার একটা পেয়ার দেওয়া আছে এখানে তোমার, তখন কিন্তু এদের গোসাগু যখন তুমি বের করতে যাবে তখন কিন্তু এদের গোসাগুটা 1 হয়ে যাবে। আর এদের গোসাগু 1 হলে তখন সেই সংখ্যা দুটো হয়ে যায় পরস্পর মৌলিক সংখ্যা। তো এখানে দেখো 4-এর অঙ্কগুলো আমি করবো। এ নাম্বারে কী দেওয়া আছে? এ নাম্বারে দেওয়া আছে 5 আর 7। তাহলে 5 আর 7, 5 আর 7-এর গোসাগু কত হবে? এখানে 1 দিয়েই যাবে। তাহলে 5 7 পরস্পর মৌলিক সংখ্যা হবে।
এবার বি নাম্বারটা দেখে নেবো আমরা কীরকমভাবে। বি কত আছে? 10 আর 21। দেখো এটা কত দিয়ে যাবে? 2 দিয়ে যাবে না, 3 দিয়ে 21কে যাবে, 10কে যাবে না, 4 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে না। এখন 7 দিয়ে দিতে গেলেও আমার 21কে যাচ্ছে, 10কে যাচ্ছে না। এখানেও আমাদের 1 দিয়েই যাবে, ঠিক আছে? তাহলে এটাও হবে পরস্পর মৌলিক সংখ্যা। সি নাম্বার কি আছে আমরা দেখে নেব। সি নাম্বার কি দেওয়া আছে? 10 আর 15। দেখো এটাকে 5 দিয়ে যাবে, 5 2 10, 5 3 15। তাহলে গসাগু হচ্ছে 5। তাহলে যেহেতু এটা 1 হচ্ছে না, তো 10 আর 15 পরস্পর মৌলিক সংখ্যা নয়। হয়ে গেল। ডি নাম্বারে কী দেওয়া আছে? ডি নাম্বারে দেওয়া আছে 16 আর 15। দেখো এই দুটো সংখ্যা কিন্তু যৌগিক, দুটোই সংখ্যা আমাদের যৌগিক। 16 যৌগিক সংখ্যা, 15 যৌগিক সংখ্যা। তার সত্ত্বেও কিন্তু এদের গসাগুটা দেখো, গসাগু বের করার সময় কিন্তু দেখো এদের গসাগুটা কিন্তু 1 হচ্ছে। তাহলে এরা কী হবে? এরাও হবে পরস্পর মৌলিক সংখ্যা। হয়ে গেল আমাদের 4 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা আমি করে নেব। এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক। আমাকে এমন দুটো সংখ্যা নিতে হবে যারা হচ্ছে যৌগিক কিন্তু তারা হচ্ছে পরস্পর মৌলিক। দেখো তাহলে এখানে 12 আর 25 দুটো সংখ্যা আমি নিয়েছি। এই দুটো সংখ্যাকে যদি আমি গসাগু করতে চাই, দেখো 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে এদেরকে গসাগু যাবে না। তাহলে এখানে 12 হচ্ছে, 25 হচ্ছে, তাহলে এদের গসাগু গ্রহণ হচ্ছে। তাহলে গসাগু গ্রহণ হলে কী হবে? এটা যৌগিক হওয়া সত্ত্বেও কিন্তু এটা পরস্পর মৌলিক। তাহলে 12 ও 25 এমন দুটি সংখ্যা যারা যৌগিক হওয়া সত্ত্বেও পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক হয়ে গেল এটা। তো 6 নম্বর অঙ্কটা করে নেব। 6 নম্বরে কী বলেছে? পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত লিখি। আমি এখনই বললাম দুটি পরস্পর মৌলিক সংখ্যার গসাগু সবসময় 1 হয়। তাহলে 6 এর এ নাম্বারটা কী হবে? পরস্পর মৌলিক সংখ্যার গসাগু হচ্ছে 1। এবার বি নাম্বারটা করে নেব। বি নাম্বারে কী বলেছে? পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত? পরস্পর মৌলিক সংখ্যার লসাগু পরস্পর মৌলিক সংখ্যার লসাগু হবে কত হবে? যদি এখানে তোমার ধরে নাও 5 আর 7 দেওয়া থাকে, এই সংখ্যা দুটো পরস্পর মৌলিক, কিন্তু এদের গসাগুটা কত হবে? এদের গসাগু করতে গেলে আমাদেরকে এই সংখ্যা দুটো গুণ করে দিতে হবে। 5 সাথে 35 হয়ে গেলো। তাহলে দুটো পরস্পর মৌলিক সংখ্যা যদি দেওয়া থাকে, তাদের লসাগু যদি বের করতে বলে, তাহলে সেটা হবে সংখ্যা দুটির গুণফল। দেখো 7-এরগুলো কী বলেছে? নিচের সংখ্যাগুলি এক এবং মৌলিক উৎপাদক বিশ্লেষণ করে গসাগু খুঁজি। এখানে এক এবং মৌলিক উৎপাদক বিশ্লেষণ করবো আমি। প্রথম কার্ডটা কী দেওয়া আছে? 7-এর এ নাম্বার দেওয়া আছে 22 44। তো আমি এখানে দেখো আলাদা আলাদাভাবে উৎপাদক বিশ্লেষণ করে নিচ্ছি। 22কে উৎপাদক বিশ্লেষণ করলে কত হবে? 2 11 22। 44কে যদি উৎপাদক বিশ্লেষণ করলে কত হবে? 2 দিলে এটা 11 হবে। তাহলে 22-এর উৎপাদক কত হচ্ছে আমার? 2 গুণ 11। আর 44-এর উৎপাদক হচ্ছে 2 গুণ 11। যদি বলেছে 1 নিতে হবে আমাদের, তাহলে আমি একটাও গুণ করে দিলাম। তাহলে উৎপাদকের সাহায্যে দেখো কী কী মিলছে এখানে আমার? 2 মিলে গেল, 11 মিলে গেল। তাহলে 22 ও 44 এর গসাগু তাহলে কত হবে?
2 গুণ 11 মানে হচ্ছে 22। হয়ে গেল এটা আমাদের এ নাম্বার। বি নাম্বারে কী দেওয়া আছে? 54 আর 72। বি নাম্বারে আছে 54 72। এই 54কে উৎপাদকে বিশ্লেষণ করলে কত হবে? 2 দিয়ে যদি এটা দিই আমি, তাহলে হবে 27। 3 দিয়ে দিলে 3 9 27, 3 3 9। কীরকম হবে? 72টাকে উৎপাদকে বিশ্লেষণ করবো। 2 দিয়ে দিলে এটা হবে 36, 2 দিয়ে 18, 2 9 18, 3 3 9। তাহলে 54 এর উৎপাদক কী হচ্ছে? যদি 1 বলেছে তাহলে 1 দিয়ে আমি দিয়ে দিচ্ছি 1 × 2 × 3 × 3 × 3। তাহলে এটা 72-এর উৎপাদক কী হবে? 1 × 2 × 2 × 2 × 3 × 3। তাহলে দেখো এখানে কী মিলছে? তাহলে তো 54 ও 72 এর গসাগু কত হচ্ছে? দেখো এখানে 1 মিলছে, 2 মিলছে, 3 3। তাহলে কী মিললো আমাদের? 1 × 2 × 3 × 3। তাহলে নম্বর কত হবে? 2 3 6, 6 3 18। তাহলে আমাদের গসাগু। একইরকমভাবে সি নাম্বার অঙ্কটা করবো। সি নাম্বারটা কী বলেছে? 27 64। 27 আর 64 দেওয়া আছে। তাহলে 27-এর উৎপাদক বিশ্লেষণ করবো প্রথমে আমি। 3 9 27, 3 3 9। 64কে উৎপাদক বিশ্লেষণ করবো। 2 দিয়ে দিলে এটা হবে 32, 16, 2 8 16, 2 4 8, 2 2 4। এখানে দেখো 27-এর উৎপাদক কী কী হচ্ছে? 3 গুণ 3 গুণ 3 গুণ 1। 64-এর উৎপাদক কী হচ্ছে? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 2। এখানে তো কিছুই মিলছে না, শুধু 1 মিলবে। তাহলে এদের গসাগুটা কত হবে? তাহলে তো 27 ও 64 এর গসাগু কত হবে? 1। এখানে ডি নাম্বারটা প্রথমে 36-এর উৎপাদক বের করে নেব। 2 18, 2 9 18, 3 3 9। 30কে এবার দেবো। 2 15 30, 3 5 15। তাহলে 36-এর উৎপাদক কী হচ্ছে? 35-এর উৎপাদক হচ্ছে 1 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। 30-এর উৎপাদক কী হচ্ছে? 1 গুণ 2 গুণ 3 গুণ 5। তাহলে কী কী মিলছে আমার এখানে? 1 মিলছে, একটা 2 মিলছে আর একটা 3 মিলছে। তাহলে হচ্ছে 36 ও 30-এর গসাগু তাহলে কত হচ্ছে? 1 গুণ 2 গুণ 3 হয়ে 6। হয়ে গেলে এটা আমাদের। এরকমভাবে ই নাম্বারটা করবো। ই নাম্বারে কী দিয়েছে? 28 35 49, 28 35 49। সবগুলোকে উৎপাদক বিশ্লেষণ করবো। এটা 2 14 28, 2 7 14, 35, 5 7 35, 49কে দিলে 7 7 49। তাহলে 28-এর উৎপাদক কী হচ্ছে? 1 × 2 × 2 × 7। 35-এর উৎপাদক কী হচ্ছে? 5 × 7। 49-এর উৎপাদক কী হচ্ছে? 7 × 7। তাহলে অতএব 28 35 ও 49 এর গসাগু কত হবে? 7 মিলছে শুধু আমার। 7 × 1 হচ্ছে 7। হয়ে গেল আমাদের ই নাম্বার। একই রকমভাবে এফ নাম্বারটাও তো আমরা নিজেরা করে নেবে। আর জি নাম্বারের ক্ষেত্রে দেখো, জি নাম্বারটাতে একটা সংখ্যা দেওয়া আছে 20 আর দুটো বক্স ফাঁকা আছে। এই দুটো বক্সে তোমরা ইচ্ছা মতো সংখ্যা বসিয়ে দিয়ে গসাগু করতে পারো। তবে এখানে মাথায় রাখবে যাতে শূন্য না দাও। এখানে শূন্য ছাড়া বাকি যে কোনো সংখ্যা তোমরা বসিয়ে এটা গসাগু করতে পারো। আজকের এতদূর পর্যন্ত থাকলো।